আরে বন্ধু, খুব চাকরির দরকার ছিল জানিস, কিন্তু কেউ চাকরি দিল না রে। আরে আমারও চাকরির দরকার ছিল। তো দেখি চাকরি মাকরি একটা হয়েছে কি। চল তাহলে। আরে বন্ধু তোরা কেমন আছিস? হ্যাঁ বন্ধু, আমরা খুব ভালো আছি। আরে পাখি, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তুই এখানে কি করছিস? এই তো আব্বা মাটি পাঠালো, জমি টুকু দেখতে, ঘাস গুলি ভুয়ে পড়ে আছে, সেগুলো তুলে ফেলতে বললো। তুই তাহলে এখন পড়াশোনা ছেড়ে দিয়ে মাঠের কাজ করে বেড়াচ্ছিস। কলেজেতে খুব বড় বড় বাক নিতি, ঠিক আমি ইঞ্জিনিয়ার হব, রেস্টুরেন্টের মালিক হব, ব্যাংকের ম্যানেজার হব, সে বাকগুলো কোথায় গেল? আরে পাখি, তুই যেটা ভাবছিস সেটা না। হ্যাঁ, আমি দেখি বুঝতে পারছি। দেখ, তুই এখন মাঠে কাজ করে বেড়াচ্ছিস, আর আমি এখন চাকরি করে বেড়াচ্ছি। মাসে 20,000 টাকা করে বেতন। তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ। তোর লেভেলের সাথে আমার লেভেল কোনো ম্যাচ হবে না। বুঝেছিস? গরিব কোথাকার। তুই তো আমাকে সে তখন তোর অপমান করে চলে যাচ্ছিস। তোদের মতন ফকিন্নিদের অপমান আবার গায়ে লাগে? তুই তো এই চাষবাস করে খাস, আর আমার লেভেল দেখ আমাদের। আমরা চাকরি করে খাই, চাকরি। আরে চল চল, কোন ফকিনের সাথে কথা বলছিস? আমার টাইম লস করে কোনো লাভ নাই, চল তাই করে চল। স্যার, আপনার ফোন। তুমি এখন স্যার বলছো কেন? না, তুমি জানো না স্যার বলবো না তো কি বলবো? দুর্গাপুরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবই তো স্যারে। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, চ আমরা একসাথে ডিনার। আরে স্যার, এতক্ষণ বন্ধুত্ব কোথায় ছিল? যেমনকি শুনলে আমার রেস্টুরেন্ট আছে, তেমনকি বন্ধুত্ব চলে আলে। ওরা তো সুখের বন্ধু, দুঃখের বন্ধু নয়। শুনলে যে আমার টাকা পয়সা আছে, তাই বন্ধুত্ব করতে চলে আলে। যখন শুনতে টাকা পয়সা নেই, তখন তো ছেড়ে চলে গেল। তোর মতন লোভী বন্ধুদের দরকার নাই আমার। আর এখান থেকে